হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শিং মাছ ভুনা করবো, তার রেসিপি দেখাবো আপনাদের। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। শিং মাছ ভুনা করতে আমার লাগবে শিং মাছ, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, সামান্য পরিমাণ আদা রসুন, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে আমি রান্না করব। মাছটিকে আমার ভেজে নিতে হবে। মাছ ভাজতে আমার লাগবে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, এটা দিয়ে ভালো করে মেখে ভাজবো। হয়ে গেছে আমার মাখানো, এখন তেলে ভাজবো মাছটিকে সব করে একসাথে নিয়ে। কড়াই গরম হয়েছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়েছে, এখন মাছটা ছেড়ে দিলাম। এখন মাছটিকে ভালো করে ভাজতে হবে। এক পাশ হয়েছে, এখন আরেক পাশ ভাজতে হবে। এক পাশ হয়েছে, এখন আরেক পাশ উল্টে দিলাম। এখন ভালো করে ভাজবো মাছগুলো। শিং মাছ ভাজা হয়েছে, এখন ভুনাটা বসাবো। কড়াই গরম হয়েছে, এখন তেল পরিমাণ মতো ছেড়ে দিব। শিং মাছ অনেক তেল উঠেছে, এই জন্য তেলটা আমি কম দিয়েছি। তেল গরম হচ্ছে, এখন পেঁয়াজটা ছেড়ে দেব। এখন ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ আমার হয়ে এসছে, আর কিছুক্ষণ লাগবে, তারপর বাকি উপকরণ দিয়ে একটু ভাজবো। এখন পেঁয়াজটা হয়ে এসছে, এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও ছেড়ে দিলাম, একটুখানি ভাজবো। এখন কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিলাম। এখন একটু ভালো করে ভেজে তারপর বাকি উপকরণ সব দিয়ে কষাবো। এখন আমার সব উপকরণ ভালো করে ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু ধনিয়া পাতা, লবণ গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। এখন ভালো করে কষাবো। ভুনা আমার কষানো আমার ভালো করে হয়ে গেছে, এখন আমি টমেটোটা ছেড়ে দেব। এখন এটাকে 5 মিনিট রাখবো চুলার মধ্যে, তারপরে বাকি উপকরণ দিব। টমেটো আমার হয়ে এসছে, আর কিছুক্ষণ লাগবে। এখন একটু ঢেকে দেব। হয়ে গেছে, এখন আবার মাছটা ছেড়ে দেব। এখন মাছটা ছেড়ে দেব। এখন মাছটি ছেড়ে দেব।
এখন আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এখন একটুখানি আমি ঢেকে রাখবো। হয়ে গেছে আমার ভুনা, এখন আমি পরিবেশন করব। হয়ে গেছে আমার শিং মাছ ভুনা। এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।